হ্যাঁ, আমি আরিয়ান। 2025-এর 3টা সিনেমা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। প্রথমত শাকিব খানের বরবাদ, দ্বিতীয়ত আফরান নিশোর দাগ, এন্ড থার্ড সিয়াম আহমেদের জঙ্গলি। এখন বরবাদ সিনেমাটা যদি সুপার ডুপার হিট হয় আর যদি জঙ্গলি বা দাগি এই দুটা সিনেমায় যদি ফ্লপ হয়, হয়তো একটা শ্রেণীর অডিয়েন্স অনেক লাফালাফি করবে, অনেক মজা নিবে, বাট অরিজিনালি ইন্ডাস্ট্রির 0% লাভ হবে না। উল্টো যদি এটা হয় যে বরবাদ সিনেমাটা কোনো কারণে ফ্লপ, বাট দাগি অ্যান্ড জঙ্গলি এই দুটা সিনেমা সুপারহিট, তাহলে কিছুটা হলেও ইন্ডাস্ট্রির লাভ। এই কথাটা কেন বলছি, এখন হয়তো অনেকে বলতে পারেন যে শাকিব খানের হেটার্স বা তার সিনেমা নিয়ে সমালোচনা করাটাই হচ্ছে আমাদের কাজ। কোন সিনেমা ফ্লপ হলে ইন্ডাস্ট্রির লাভ হয় না, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। বাট এইখানে আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি, বরবাদ ফ্লপ হওয়ার মতন সিনেমা না, সেটা ফ্লপ হবে না। জাস্ট বোঝানোর জন্য বলছি যে শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। সো ওনার সিনেমা যদি একটা ফ্লপ হয়, পরবর্তীতে তার সেই অ্যাবিলিটিটা রয়েছে যে আরো দুইটা সিনেমা হিট দেওয়ার বা সেই বাজেটটা রিকভার করে দেওয়ার। শাকিব খান অলরেডি মেগাস্টার, সো তার নতুন করে কোনো কিছু পাওয়ার নেই। হয়তো অনেকে আমার কথা বুঝতে পারেন, আবার নাও বুঝতে পারেন, বাট বোঝার যদি চেষ্টা করেন, দেখেন যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার একজনই, সো একটা ইন্ডাস্ট্রি কখনোই একজন সুপারস্টার দিয়ে চলে না। সেখানে কম্পিটিশন থাকতে হবে, সেখানে আরো সুপারস্টার থাকতে হবে, যেটা আমাদের 2004, 5, 6 বা 90s এর দিকে ছিল। সো শাকিব খানের একটা প্রিয়তমা যেটাকে কালেকশন করেছে, একটা তুফান ইন্ডাস্ট্রি হিট, সেই সিনেমাটা যে কালেকশন করেছে সেটা থেকে ইন্ডাস্ট্রির কি লাভটা হয়েছে? এইখানে লাভটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেঁচে আছে। শাকিব খানের সিনেমা হচ্ছে লাইক অক্সিজেন, ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রাণ ফিরে আসেনি। তার দুইটা সিনেমা, এর মাঝে যদি একটা সিনেমা রিলিজ হয়, তাহলে কিছু হল মালিক এখনো ভরসা পায় তার প্রতি। সেই রিজনটার কারণে এখনো কিছু হল টিকে আছে, তারা এখনো ধরে রেখেছে যে না, বছর শেষে বা দুইটা ঈদে আমরা দুইটা সিনেমা পাবো। তাহলে ইন্ডাস্ট্রি কখন ঘুরে দাঁড়াবে? শাকিব খানের সিনেমা তো জাস্ট একটা অক্সিজেন, এটা দিয়ে তো আর ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে না। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে তখনই যখন একটা প্রিয়তমার সাথে সুরঙ্গ হিট হয়েছে, তার আশেপাশে যদি আরো দুইটা সিনেমা হিট হতো, একটা তুফানের সাথে যদি আরো 2-3টা সিনেমা হিট হতো, শরীফুল রাজের কিছু সিনেমা হিট হতো, সিয়ামের কিছু সিনেমা হিট হতো, আরিফিন শুভর বছরে যদি একটা দুইটা সিনেমা হিট হতো, তাহলেই সম্ভব ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো। একজন অক্সিজেন দিয়ে রাখছে, বাঁচিয়ে রেখেছে, এখন বাকিদের কাজ হচ্ছে সেই পেশেন্টকে হেল্প করা এবং ঠিকঠাক মেডিসিনটা দেওয়া। লাস্ট 3-4 বছরই দেখেন, ধরেন 2023, 2024, সেখানে যদি দেখেন শাকিব খানের সিনেমার সংখ্যাই বেশি আসবে, হিট সিনেমার সংখ্যা। এতে করে ইন্ডাস্ট্রি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে না। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে ধরেন 2025-এ বরবাদ সুপার ডুপার হিট বা ব্লকবাস্টার, সাথে দাগি সুপারহিট, সাথে জঙ্গলি সুপারহিট, সাথে নীলচক্র সুপারহিট, বা এর মাঝে আরো একটা দুইটা সিনেমা হিট বা এভারেজ, তখনই সম্ভব ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানো। শাকিব খানের সিনেমা যদি বছরে 10টাও হিট হয়, 10টাও ব্লকবাস্টার হয়, এরপরেও ইন্ডাস্ট্রির খুব একটা উন্নতি হবে না। হ্যাঁ, সেই প্রডিউসার হয়তো অন্য কিনে কাজ করার সাহসটা পাবে, বাট তার সিনেমাটা যদি ফ্লপ হয় শাকিব খান বাদে, তাহলে এই ইন্ডাস্ট্রির কোনোদিনই গ্রো হবে না। আমাদের ইন্ডাস্ট্রি তখনই এগিয়ে যাবে যখন বছরে শাকিব খানের 2টা সিনেমা সুপারহিট আর বাকি সবাই মিলে যদি 4টা থেকে 5টা সিনেমা হিট দিতে পারে। টোটাল 5 থেকে 7টা সিনেমা যদি বছরে হিট হয়, যদি প্রফিটটা উঠে আসে, হল মালিকরা যদি প্রফিট পায়, তাহলে তখনই সিনেমা হল বন্ধ হবে না, উল্টো বাড়বে। বাট আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন, এক শাকিব খানের কিছু সিনেমা হিট হচ্ছে, বা এর মাঝে চঞ্চল চৌধুরীর হাওয়া, শরীফুল রাজের একটা পরাণ, আফরান নিশোর একটা সুরঙ্গ, এই একটা করে, সো একটা করে ক্যালকুলেশন করে সেই প্রফিট দিয়ে কখনোই ইন্ডাস্ট্রি গ্রো করা সম্ভব না। যেহেতু বছরে 1টা থেকে 2টা সিনেমা দিয়ে হল মালিকরা প্রফিট করতে পারে, সো কেন তারা হল চালিয়ে রাখবে? সো এজন্যই বলছি যে বরবাদ সিনেমাটা ব্লকবাস্টার হলে বাকিদের সিনেমাও হিট বা সুপার হিট পর্যন্ত যেতে হবে। শাকিব খান বছরে 100টা হিট দিলেও ইন্ডাস্ট্রির কোনো লাভ হবে না, ওই অক্সিজেন পর্যন্তই থাকবে। যাই হোক, এটা ছিল আমার অ্যানালাইসিস। আমার কাছে এরকমটা মনে হলো যে এজন্য ইন্ডাস্ট্রির গ্রো হচ্ছে না। ভাই, তুফান এত বড় হিট, প্রিয়তম এত বড় হিট, সুরঙ্গ এত বড় হিট, হাও এত বড় হিট, এরপরেও কিন্তু ইন্ডাস্ট্রির গ্রো হচ্ছে না, কারণ বছরে হিটই হচ্ছে 1 থেকে 2টা বা 3টা, তার ভিতর শাকিব খানেরই 1 থেকে 2টা। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয় নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।